জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে। তখন সংবাদ সম্মেলনের মাধ্যমে বলেছিলাম যে খায়রুল হক একদিকে আপিল বিভাগের রুল ভায়োলেট করেছেন, 2 নম্বর হলো তিনি যখন জাজমেন্ট দিয়েছেন তখন তার কোনো ওথ ছিল না, কেননা শপথ পড়ে তিনি প্রধান বিচারপতি হয়েছিলেন। যখন রিটায়ার করেছেন তখন আর তার কোনো ওথ থাকে না, ইজ নট দি ওথ বাউন্ড। এই জন্য আমি দেশের সর্বোচ্চ আদালতের 16 DLR এর পেজ 41 উল্লেখ করে আমি বলেছিলাম যে লর্ড কর্নেলিয়াস দিদেন চিফ জাস্টিস বলেছিলেন যে জাজ after his retirement cannot write and sign the judgment. If any judge write and sign the judgment, that is not the judgment in the eye of law. তারপরেও আপনারা শুনেছেন যে ফ্যাসিস্ট সরকার বলেছে যে তারা যা করেছে তা এই সর্বোচ্চ আদালতের আদেশ মোতাবেক করেছে। একদম ডাহা মিথ্যা কথা। এইরকম মিথ্যা কথা পার্লামেন্ট থেকে বলতে পারে এইটা আমরা চিন্তাও করতে পারি না, এবং দেশের প্রধানমন্ত্রী বলতে পারে, যিনি প্রধানমন্ত্রী হিসাবে যদিও নির্বাচিত ছিলেন না, তারপরেও বলি এই নির্বাচিত না হওয়া সত্ত্বেও এরকম কোন প্রধানমন্ত্রী বলতে পারে তা আমরা চিন্তাও করি না। আর সেই জন্য বলেছিলাম যে এই জাজমেন্টটা আইনগতভাবে তার কোনো বৈধতা নাই, এইটা কেউ রেফার করতে পারে না। উদ্দেশ্যমূলকভাবে গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য, গণতন্ত্রকে দেশে হুমকির মুখে ফেলে দেওয়ার জন্য, গণতন্ত্র চিরতরে ধ্বংস করার জন্য এই ধরনের কাজ সেই সময়ের ফ্যাসিস্ট সরকাররা করেছিলেন। সেই জন্য আমি বলেছিলাম যে আজকে হয়তো এই খায়রুল হকের বিচার হবে না, তবে এমন একদিন আসবে জনতার আদালতে এই খায়রুল হকের বিচার হবে।